মহারানী ভিক্টোরিয়ার সাথে একান্তে গল্প করতেন আব্দুল করিম। সাধারণ ভৃত্য থেকে ব্রিটিশ রানী ভিক্টোরিয়াকে উর্দু শেখানোর দায়িত্ব পেয়েছিলেন ভারতীয় লম্বা ও সুদর্শন তরুণ আব্দুল করিম। আস্তে আস্তে করিম রানীর ঘনিষ্ঠতম এক মানুষ হিসাবে আত্মপ্রকাশ করেন। করিম রাজপরিবারে এতটাই অস্বস্তি তৈরি করেছিল যে রানীর অন্ত্যেষ্টিক্রিয়ার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তার পুত্র সপ্তম এডওয়ার্ড করিমকে কোনো কারণ দর্শানো ছাড়াই বরখাস্ত করেন। একই সঙ্গে রানী ও করিমের মধ্যকার সম্পর্কের যাবতীয় প্রমাণাদি তার ভারত ও যুক্তরাজ্যের বাড়ি গিয়ে যেন ধ্বংস করা হয় সেই নির্দেশও দেন তিনি। 1861 সালে স্বামী প্রিন্স অ্যালবার্টের মৃত্যুর পর নিজের স্কটিশ ভৃত্য জন ব্রাউনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় রানী ভিক্টোরিয়া। তবে আব্দুল করিম যে জন ব্রাউনের চেয়েও রানীর কাছের মানুষ ছিলেন আর ইঙ্গিত মেলে আব্দুল করিমের দিনলিপি বিশ্লেষণ করে ভিক্টোরিয়া অ্যান্ড আব্দুল ট্রু স্টোরি অব দ্য কুইন প্রজেস্ট কনফিডেন্ট গ্রন্থে এটি প্রকাশ করেন শ্রাবণী বসু। কাজ পছন্দ না হওয়ায় চাকরি ছাড়ার কথা ভেবেছিলেন করিম, কিন্তু রানীর অনুরোধে শেষ পর্যন্ত তিনি থেকে যান। রানী ভিক্টোরিয়ার সুবর্ণ জয়ন্তীর সময় আগ্রা থেকে মাত্র 24 বছর বয়সে ইংল্যান্ডে আসেন করিম। ভারত থেকে রানীর উপহার স্বরূপ তাকে পাঠানো হয়েছিল। ততদিনে জন ব্রাউনের মৃত্যুর পর 4 বছর কেটে গেছে। মাত্র 1 বছরের মাথায় প্রাসাদের এক ক্ষমতাশীল ব্যক্তিতে পরিণত হন করিম। রানীর শিক্ষক বা মুন্সি হয়ে উর্দু শেখানোর পাশাপাশি ভারত সম্পর্কিত বিভিন্ন বিষয়ে তাকে শেখাতে শুরু করেন। রানীর জীবনে গভীর প্রভাব ফেলেছিলেন তিনি। জন ব্রাউন তার আস্থাভাজনে পরিণত হয়েছিল বটে, কিন্তু করিমকে তিনি ভৃত্যদের চেয়েও উঁচু মর্যাদায় নিয়ে যান। শ্রাবণী বসু জানান, করিমের যুক্তরাজ্যে আসার পর থেকে শুরু করে 1901 সালে রানীর মৃত্যুর মধ্যবর্তী কয়েক বছরে করিমকে লেখা চিঠিতে তোমার স্নেহময়ী মা কিংবা তোমার সবচেয়ে কাছের বন্ধু লিখে স্বাক্ষর করতেন রানী। কিছু ক্ষেত্রে লেখা শেষে তিনি চিঠিতে চুমু দিতেন, যা সেই সময়ে অত্যন্ত অস্বাভাবিক একটি বিষয় ছিল। এটা নিঃসন্দেহেই আবেগে ভরপুর একটি সম্পর্ক ছিল। ধারণা করা যায় মা ছেলের সম্পর্ক ছাড়াও তাদের সম্পর্কের বহু স্তর ছিল, যা এক ভারতীয় তরুণকে 60 বছরের বেশি বয়সী এক নারীর আপন করে তুলেছিল। ভিক্টোরিয়া ও করিম হাইল্যান্ড কটেজে নিরিবিলি রাত কাটাতেন, সেই একই কটেজে যেখানে আগে ভিক্টোরিয়া ও জন ব্রাউন সময় কাটাতেন। আব্দুল ও রানী দুজন রাতভর প্রচুর গল্প করে কাটালেও তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক ছিল না বলেই মনে করেন শ্রাবণী বসু। প্রিন্স অ্যালবার্ট যখন মারা যান তখন ভিক্টোরিয়া বলেছিলেন, আমি আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বাবা ও মাকে হারালাম। আমার মনে হয় আব্দুল করিমও তার জীবনের একই ধরনের ভূমিকা পালন করেছিল। রানীর ওপর করিমের প্রভাব এতটাই বেড়ে যায় যে তিনি করিমকে উইন্ডসর ক্যাসেলে রানীর অন্ত্যেষ্টিক্রিয়ার প্রধান শোক পালনকারী একজন হিসাবে নির্ধারণ করেন। বয়স্কা রানী বিশেষভাবে এই নির্দেশনা দিয়েছিলেন, যদিও তিনি জানতেন যে পরিবারের কাছ থেকে এর জন্য তীব্র বিরোধিতার সম্মুখীন হবে। সংগৃহীত।